অবিবাহিত তোমার হাজবেন্ড নাই? নাম বলো, তোমার নাম বলো। জানে না তুই কি করছিস? পদক্ষেপ সেগুলো আমরা যথাযথভাবে নিই। ফুটপাত দখলের হিড়িক পড়েছে বরগুনাতেও, শহরের সবচেয়ে ব্যস্ততাপূর্ণ সড়ক হিসেবে মেনে নেবেন না, যেহেতু বিয়ে হয়নি এবং কাবিনও হয়নি, সেক্ষেত্রে তিনি এটি মেনে নেবেন না। আমি কি বিয়ে করাইছি বলা? বাড়ির শাশুড়ির কাছে এবং প্রবাসী জামাইয়ের কাছে যখন অনুমতি নেয় স্ত্রী যে আমি আমার খালাতো বোনের বাড়ি যাব এবং খালাদের বাড়ি যাব, যাই ওখানে 2 দিন বেড়াবো। প্রিয় দর্শক, তারপরে কি ঘটনা ঘটলো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক, খুবই চাঞ্চল্যকর এবং কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা প্রবাস জীবনে কাটাচ্ছেন আর আপনাদের স্ত্রী সন্তান বাড়িতে আছে। অনেক প্রবাসী ভাই বলেন যে ভাই এই ভিডিওটির সত্যতা কতটুক? সত্য কোনো কথা ছাড়া, সত্য ভিডিও ছাড়া আমি ভিডিও করি না ভাই, আমার প্রত্যেকটা ভিডিওর প্রমাণ আছে। প্রিয় দর্শক, অনেকেই ভুল বুঝেন। আজকে আপনারা চোখে দেখবেন এইগুলো দেখার পরেও যদি আপনাদের চোখে কানে যদি আপনারা চুপচাপ থাকেন, আপনাদের স্ত্রী তো অনেকের স্ত্রী, সবার না, সবাই কিন্তু খারাপ না। সবাই যদি খারাপ হতো তাহলে এই পৃথিবী, এই দেশ চলতো না। তো কিছু কিছু মহিলারা আছে, তাদের একজনের জন্য 10 জনের বদনাম হয়। এমনও মহিলা আমার জীবনে আমি দেখেছি যে তার স্বামী 23 বছর ধরে প্রবাসে, 23 বছর ধরে, তার সন্তানের বয়স 18 বছর, সেই একটা সন্তানই আছে। প্রিয় দর্শক, এই ধরনের ভালো মানুষও আমাদের দেশে আছে। কিছু কিছু মেয়েদের জন্য প্রবাসী ভাইয়ের স্ত্রীদের বদনাম হয়, এই ধরনের লোকের জন্য। দেখেন, যে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, খালা বাড়ি বেড়াতে যায়, এই যখন জামাইয়ের কাছ থেকে এবং শ্বশুর শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে বাড়ির থেকে বের হওয়ার পরে সে একটা পার্লারে যায়, ওখানে ড্রেসগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কি ধরনের ড্রেস, এবং তারা একটা হোটেল রুমের মতো ওখানে টাকা কামাইতে গেছে, এমনি না। প্রবাসে যে তার স্বামী গেছে, সেখানে সে টাকা কামাই করতেছে না, উনি বাংলাদেশে থেকেও টাকা কামাই করতেছে, আইফোনের আশায় গেছে। আইফোন, প্রিয় দর্শক, টাকা ইনকাম করলেই তো আইফোন আসে। এই ধরনের কাজ করতে গেছে। দেখেন, এখানে 2-3 স্ত্রী আছে, অর্থাৎ 3 জনের বউ আছে, তারা একই ক্লাস করতেছে, তারা একই কাজ করতেছে। যখনই বাড়িওয়ালা ঘটনাটি জানতে পারলো, এলাকার লোকজন, আশেপাশের লোকজন জানতে পারলো ঘটনা, তখনই তাদের বিপদ ঘনায় আসলো, তাদের বিপদ অতি নিকটে চলে আসলো। বাইরের থেকে তালা দেওয়া ছিল রুমের মধ্যে। একটা জিনিস ভাবেন, একটা ঘরের মধ্যে যদি মানুষ থাকে বা জলজন্ত জীবজানোয়ারও থাকে, বাইরের থেকে কিন্তু তালা বন্ধ থাকে না। আর এখানে বাইরের থেকে তালা দেওয়া ছিল, আপনারা তালাটা ভাঙতে দেখেছেন। আমি দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। বাইরের থেকে তালা দেওয়া ছিল, আর এই তালাগুলো ভাঙতেছে কিভাবে, পিটে তালা ভাঙার পরে যে ঘটনাটি দেখা গেল, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। ওখানে একে একে 3 জন ম্যাডাম, আর সে 3 জন ম্যাডামের সাথে 3 জন অফিসার। আচ্ছা, বুঝতেই তো আছেন, আইফোনের আশায় এবং অনেক টাকা ইনকাম করার আশায় তারা এই কাজগুলি করেছে। আর ওখানে বাড়ি থেকে নাম দিছে যে খালাতো বোনের বাড়ি যাব, খালাতো বোনের বাড়ি যেয়ে 2-1 দিন বেড়াবো। কিন্তু 2-1 দিন ঠিকই বেড়াচ্ছে, কিন্তু এখানে কাজ কাম করে টাকার আশা, আইফোনের আশায়। দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ও
এর বাবা নাকি নাই, মা বেঁচে আছে। ছেলেরা দেশের মেয়ে আছে, এরা আমাদেরকে পুলিশের হেফাজতে দিয়ে দেবে। এখন ঠিকানার সাথে ভালো লাগে। আপনাদেরকে জানিয়ে দেওয়া এরা এখন যে সকল কাজ নিয়ে ব্যস্ত শুধু আপনার বছর বসেন যান চেষ্টা করতেছে এই মেয়েটার নাম কি বললাম? আপনি কি ভাই তো? কাস্টমার বাসা এই বলতেছো না কেন? বাসা কোথায় আপনার? সুজানগর কোথায় বাসা? কেন আপনি হাজবেন্ডের নাম বলে সমস্যা কোথায়? বলেন না। কার হাজবেন্ড আছে? হাজবেন্ড আছে কার? বলেন। ওর হাজবেন্ড আছে? অবিবাহিত? বিবাহিত। স্বামী ফোন দেন। এই তোমার হাজবেন্ড নাই? হ্যাঁ বলেন। নাম বলো, তোমার নাম্বার দাও। জানে না তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয় না? দেয় কিনা? এই কথা বলতো দেয়। এখানে আসো কেন তুমি? কথা উত্তর দাও। কেন আসছো? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, এখানে কেন আসছো? ফ্যামিলিতে তোমাকে ভাত কাপড় দিচ্ছে তোমার স্বামী, তো এইখানে এই ভাত কাপড় যেহেতু দিচ্ছে তোমার এখানে কি প্রবলেম হওয়ার আছে? কি তোমার কয় ভাই বাসার নাম্বার দেন? এই তোমার নাম্বার দাও। এই নাম্বার দাও। এই নাম্বার দাও। এই তোমার হাজবেন্ডের নাম্বার দাও। কয় ভাই বলো দাদা সেটা বলো। আমি একা। দুই ভাই ছোট, বয়স কত? আরে এদের বিয়ে হয়েছে কি টাইম করছে দেখতে না? এরা কি হচ্ছে সংসার করবে? এরা কি সংসারে আসলে সংসারে এই বিষয়ে সন্দেহ? এই তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম কি বলো? কেন বলতে পারবো না তুমি? স্বামীর নাম বলো। বলো কোথায়? স্বামীর নাম বলতে হবে। বাসার কথা স্বামীর নাম বলো। না নাম্বার ও তো স্বামীর নামই বলতেছে না। এই তোমার ফোন কই? তোমার স্বামীর নাম কি বলো? কেন বলতে পারবে না? বেশি 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 ইয়ে করলে কিন্তু আমি কিছু বলছি না জন্য ইয়ে পাচ্ছ। তোমার স্বামীর নাম কি বলো? তোমার স্বামীর নাম বলো। কেন পারবে না? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ স্বামী জানি না তুমি এখানে কেন আসছো? আর তুমি এখানে আসছো, তোমার কি লজ্জা করে না? হ্যাঁ ছেলে মেয়ে আছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা একটা আইফোনের আশায় আমাদের এই আপুরা যে কাজগুলি করছিল, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।